রিসেলিং বিষয়ে আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে অনেক সময় তো এমন হয় যে পণ্যটি ফেরত নেওয়া লাগে, তো পার্সেন্টেজ আকারে যখন থাকবে এবং মূল কোম্পানি যদি সেখান থেকে ফেরত নেয়, তাহলে ফেরত নেওয়ার পরে যেই এখন যেমন 1 লক্ষ টাকায় 10,000 টাকা তার জন্য নির্ধারিত, যে 1 লক্ষ টাকায় বিক্রি করতে পারে 10,000 টাকা। তো 1 লক্ষ টাকায় বিক্রয় করার পর যদি কোনো কারণে ওই বিক্রিত পণ্যটি ফেরত নেওয়া লাগে এবং মূল যেই ক্রেতা তাকে টাকা ফেরত দেওয়া লাগে, তাহলে তাকে যেই 10,000 টাকা দিয়েছে সেখান থেকে কি সে ফেরত নেবে নাকি? হ্যাঁ, রিসেলিং রিসেলিং যে বিজনেস, সেই বিজনেস সম্পর্কে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক সময় যারা এই প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি থাকে, তাদের পারিশ্রমিক নির্ধারণ হয় যে যদি এত লক্ষ টাকা তুমি সেল দিতে পারো তাহলে এত টাকা তোমার পারিশ্রমিক। তো এই ক্ষেত্রে অনেক সে নিজে সেল দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পণ্যের মধ্যে কোনো সমস্যা বা ইত্যাদি কারণে ওইটা আবার পণ্য ব্যাক আসছে। তখন সে এই নির্ধারিত টার্গেট পূরণ করেছে বলে গণ্য হবে কিনা এবং সেই পরিমাণ পারিশ্রমিক সে আসলে পাবে কিনা। তো এখানে স্পষ্ট বক্তব্য হলো যে যেহেতু যে প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি, সে কিন্তু তার কাজে কোনো ত্রুটি করেনি, সে তার কাজ পরিপূর্ণরূপে করেছে, এই জন্য সে তার পারিশ্রমিক পেয়ে যাবে। এখন ওই পণ্য ব্যাক আসছে, এটা হলো ওই যে কারখানা বা যে কোম্পানি, তাদের ত্রুটির কারণেই তো আসছে, এটা সম্পূর্ণ দায় ভোগ করবে তারা। আর প্রতিনিধির দরকার ছিল সে সেল দিবে, সে তো সেল দিয়েছে, এখানে তো কোনো সন্দেহ নেই, এই জন্য সে তার পারিশ্রমিক পেয়ে যাবে।